ভুয়ো ভোটার ইস্যুতে বর্তমানে তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। চলছে শাসক বিরোধী তরজা। আর তারই মাঝে বড় খবর, ভারতের ভোটার তালিকায় এবার হদিশ মিলল বাংলাদেশি ভুয়ো ভোটারের। প্রতিবেশী দেশটির এক প্রভাবশালী স্বর্ণ ব্যবসায়ী হয়েও এই ব্যক্তির কাছে রয়েছে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এমনকি এই দেশে জমিও রয়েছে বাংলাদেশি ওই নাগরিকের। ভারতের স্থানীয় ভোটার তালিকা অনুযায়ী 58 বছর বয়সী অজয় কুমার বক্সির ঠিকানা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকায়। যদিও আধার কার্ডটির সঙ্গে রয়েছে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেখানে বনগাঁ থানার অন্তর্গত মতিগঞ্জ নেতাজি মার্কেট এটা তার ঠিকানায় রয়েছে। পাশাপাশি ওই নেতাজি মার্কেট এলাকায় তার প্রায় 10 শতক জমি রয়েছে বলে জানা যাচ্ছে। আবার বাংলাদেশের পাসপোর্ট এবং অন্যান্য নথি অনুযায়ী সে দেশের খুলনাতে রয়েছে তার স্থায়ী ঠিকানা। অজয় কুমার বক্সির বাবার নাম অধীর কুমার বক্সি, বাড়ি বাংলাদেশের খুলনায়। বাংলাদেশের ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে অজয়ের। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একই নম্বরে ভারত এবং বাংলাদেশে দুটি পাসপোর্ট রয়েছে তার। এখানেই শেষ নয়, 2023 থেকে 2025 বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে দাঁড়িয়েছেন এই অজয় কুমার বক্সি। বর্তমানে বাগেরহাট জুয়েলার্স মালিক অজয় কুমার বক্সি ওই সংগঠনের খুলনা শাখার সহ সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। জানা গিয়েছে বাংলাদেশে থাকলেও নিয়মিত ভারতে আসা যাওয়া রয়েছে তাঁর। শেষবার গত 19 ফেব্রুয়ারি ঢাকা থেকে কলকাতায় আসেন এই অজয় কুমার বক্সি। পরদিন 20 ফেব্রুয়ারি কলকাতায় সেখানে একটি হাসপাতালে চিকিৎসাও করান তিনি। 24 ফেব্রুয়ারি ফের কলকাতা বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরে যান অজয়। রাজ্যে ভুয়ো ভোটার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হওয়ার পর গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে তৃণমূল নেতাকর্মীরা তারা খতিয়ে দেখছেন। এই পরিস্থিতিতে অজয় কুমার বক্সির কুকীর্তির বিষয়টা সামনে আসতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই কুকীর্তির বিষয়টা সামলে আনলেন তারই ভাই সঞ্জয় বক্সি। যদিও গত বছরের সেপ্টেম্বর মাসেই এই বিষয়ে তথ্য প্রমাণ সহ লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জয়। দাদা অজয় কুমার বক্সির জমিতে থাকেন বলে নানাভাবে তার পরিবারের উপরে মানসিক অত্যাচার চালানো হচ্ছে, অভিযোগ ভাইয়ের। দাদা অজয়ের নির্দেশেই প্রতিবেশী সুব্রত মজুমদার তাদেরকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। মূলত এই অভিযোগ নিয়ে দাদা অজয় এবং সুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সঞ্জয়। কি বলছেন অভিযোগকারী সঞ্জয় বক্সি, শোনাবো আপনাদের। থানায় একটা কমপ্লেন করেছিলাম, আমি যেখানে থাকি সেই জায়গায় মানে বাংলাদেশের লোক, এইখানে তার কাগজপত্র সবই আছে, বাংলাদেশেরও আছে। তারপরে সেই করে এখানে আসে, মাঝে মাঝে আসে এবং এর সাথে সহযোগীও আছে সুব্রত মজুমদার, ঠিক আছে। সে সেইতে আমারও বিভিন্ন রকম অত্যাচার করে, আমি সেইভাবে থানায় কমপ্লেন করেছিলাম। মানে আপনি কি জমি বিক্রি করছিলেন নাকি? না না, আমি জমি বিক্রি করিনি, আমি ওই জমিতে থাকি, দীর্ঘদিন ধরে আছি। তারপরে আমার সাথে যার জমি তার সাথে আমার অনেক কিছু কথাও ছিল, সেইভাবে আমি থাকি। সে আমাদের ঘর করতে বলে গেছিলো, ঘরও করেছিলাম আমি, সব কিছু ছিল। পরে এই পাশে সুব্রত মজুমদারের সাথে একটা হয়ে মাত্র বিভিন্ন রকম অত্যাচার অনেক কিছু করে। মানে সুব্রত মজুমদার কি আপনার প্রতিবেশী? হ্যাঁ, আমার প্রতিবেশী। মানে উনি বলেছেন যে আপনি জমিটা কিনিয়ে দিয়ে কাজ শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কিভাবে জানতে পারলেন যে উনি বাংলাদেশি? আমি জানতে পারলাম উনি বাংলাদেশে ছিল, দীর্ঘ এখানে ছিল, থাকার পরে উনি চলে যায়। চলে যাওয়ার পরে আমি খবর পাই, খবর করতে থাকি, দীর্ঘদিন ধরে তার খোঁজার চেষ্টা করি। খুঁজে যখন আর পাচ্ছি না তখন আমি খবর পেলাম উনি বাংলাদেশে। তারপরে ওখান থেকে আমি উনি তো বাংলাদেশের, এখানে জমি কিনলো কি করে? সেটাই তো আমি বলতে পারবো না। ডকুমেন্টস করেছে? হ্যাঁ, ডকুমেন্টস আছে, আমি সেই সমস্ত ডকুমেন্টস দিয়েই তো কেস করি। বাংলাদেশে ওনার পরিচয় কি? বাংলাদেশের মধ্যে উনি যে একজন নেতাগিরি করে, নেতা? জুয়েলারি, হ্যাঁ, জুয়েলারি ডিপার্টমেন্টে একজন নেতা আছে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার সঠিক, এই লোক আমার পর অত্যাচার করে তার সঠিক বিচার হোক। আমি বিচারকের কাছে নিয়ে আমি দাবি জানাবো বা কেস করবো। এদিকে বিষয়টা হঠাৎ করে সামনে আসায় ময়দানে নেমে পড়েছে উভয় পক্ষই। এই ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলছেন যে বাংলাদেশে বহু মানুষ আছে যারা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে জমি কিনে রেখেছেন। তাদের ওপারে ভোট হচ্ছে, আবার এপারেও ভোটার তালিকায় নাম রয়েছে। এরা হলো এখানকার তৃণমূলের ভোট ব্যাংক। পুলিশকে বলবো তারা যেন যথাযথ তদন্ত করে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। বিজেপির তরফে বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলছেন, শোনাবো আপনাদের।
ওপার বাংলা থেকে এখানে এসে যারা জমি কিনছে তাদের ওপারেও ভোট আছে, এপারেও ভোট আছে। এপারে হলো তৃণমূলের ভোট ব্যাংক, এটা নতুন কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক। আমরা তো বারবার বলছি যে এই ভুয়ো ভোটার, উনি যে ভুয়ো ভোটার বলছে সেটা হলো মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা করেই উনি এটা বলছে। কিন্তু অরিজিনালি যে ভুয়ো ভোটার ওপার বাংলার থেকে এসে, ওপার বাংলায় আবার এই ভদ্রলোক ভোটেও দাঁড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীর ভোটে। ইনি একজন রাজনৈতিক নেতা, সেই নেতার এখানে জমি কিনা আছে এবং তার ভাইও এখানে আছে। তার ভাই কমপ্লেন করেছে, শুনলাম মতিগঞ্জ এলাকায় তার জমি কিনা আছে। এরা বহু বাংলাদেশি আছে যাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি আছে যাদের জমি কিনা রয়েছে। তারা ওপার বাংলারও ভোটার, এপার বাংলারও ভোটার, এপার বাংলার তৃণমূলের ভোট ব্যাংকেরা। তো এগুলো আমি বলবো পুলিশকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে বিজেপিকে পাল্টা তোপ দেখে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলছেন যে এই ভোটগুলো বিজেপি তৈরি করে রেখেছে। আমরা ইতিমধ্যেই তালিকা তৈরি করে জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে পাঠিয়েছি। এই ভুয়ো ভোটারগুলি ধরার কারণে বিজেপির এখন মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এই ভোটগুলো বিজেপি তৈরি করে রেখেছিল। তৃণমূলের তরফে বিশ্বজিৎ দাস কি বলছেন শোনাবো। এইভাবে তো আমরা যে তদন্ত করছে আমাদের বুথ স্তরের, বুথ লেভেলের কর্মীরা, অনেক আমরা পেয়েছি। সেই রকমভাবে এটাও সেই রকম একটা ঘটনা, আমরা এটাও তদন্ত করে দেখছি, উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রশাসনকে জানাচ্ছি যে সরকারিভাবে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে যেগুলো করা নিশ্চিতভাবে সরকার সেভাবে করছে। বিজেপি অভিযোগ করছে এরকম অনেক মানুষ আছে বলবে, তাছে তৃণমূলের ছত্রছায়ায় না, বিজেপির আসল রূপটা ধরা পড়ে গেছে। ওরা এইভাবে কিছু ভোটার তৈরি করে রেখেছে, যেগুলো ইতিমধ্যেই আমরা প্রায় 12,000-এর উপরে ভোটার চিহ্নিত করতে পেরেছি। প্রশাসনকে, বিশেষ মহকুমা শাসককে দেওয়া হয়েছে, ডিএমকে দেওয়া হচ্ছে, সব আমাদের পার্টিকেও দেওয়া হচ্ছে। আমরা জমা করে দিয়েছি ইতিমধ্যেই যে এই ভোটারগুলো ধরার কারণেই বিজেপি মাথা ব্যথা শুরু হয়েছে এবং ওরা বুঝেছে যে এই ভোটগুলো ওদের অ্যাবসলিউটলি ওদের ছিল, ওরা তৈরি করেছিল এবং সিপিএম বিজেপি যৌথভাবে এই চক্রান্ত করে এখান থেকে ওদের জয়টা সুনিশ্চিত করত। অতএব সেই জায়গাটা আঘাত করেছে বলেই ওদের এইরকমভাবে রেডে করে উঠছে এবং এটা আমরা খুব তাড়াতাড়ি আগামী 1 মাসের মধ্যেই আরও ধরিয়ে দিতে পারবো। প্রায় আশা করি যে 20,000-25,000-এর উপরে এই ধরনের ভোট বনগাঁতে তারা তৈরি করে রেখেছিল। এই খবর সম্পর্কে আপনাদের যা কিছু মতামত রয়েছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।